الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه أو كما قال عليه الصلاة والسلام শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে ফাল্গুন মাসের মাহফিলের পরে অগ্রহায়ণ মাসের মাহফিল দাদাজান এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে গেছিলেন অগ্রহায়ণ মাসের 1, 2, 3 তারিখ মাহফিল নিয়ম অনুযায়ী আব্বাজান থাকাকালীন সময় চলছিলেন। হঠাৎ ফাল্গুন মাসের মাহফিলে আব্বাজান হঠাৎ তার ভিতর থেকে প্রস্তাব রাখলেন যে আগামী বছর অগ্রহায়ণের মাহফিল 12, 13, 14 অগ্রহায়ণ হয়, যদি একই তারিখ করা হয় তাহলে মানুষের তারিখ জানতে আসতে সুবিধা হবে। আসলে তো আল্লাহর কুতুব ওই তারিখ যে চলে যাবে এটা তো আমাদের কারো জানা ছিল না, এবং দেখা গেছে যে ওই অগ্রহায়ণের প্রথম অগ্রহায়ণেই বাংলাদেশের ভিতরে যে ভয়াবহ দুর্যোগ সিডর হয়েছিল, ওই সিডর পহেলা অগ্রহায়ণ হয়েছিল। আর যেদিন মাহফিল শুরু হবে আল্লাহ আগের দিন আল্লাহর কুতুব আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে, মেহমান দাওয়াত করিয়া মেজবান চলে গেছে। আব্বাজান প্রায় বলতেন যে এমন একদিন আসবে
যেদিন আমরা কেউ থাকব না। গত ফাল্গুন মাসের মাহফিলও তালাশ করলে দেখবেন অনেক আমার মুজাহিদ ভাইরা, অনেক দিনদাররা ছিল, কিন্তু আজকে দেখবেন শেষ দিন যখন তালিকার ভিতরে নিয়ে আসা হবে, দেখবেন হাজার হাজার চরমুনার মুজাহিদ মুহিব্বিন তারা আজকে দুনিয়াতে আর নাই। এমন একদিন আসবে যেদিন আমরা কেউই থাকবো না। আল্লাহ যদি কবুল করেন কিয়ামত পর্যন্ত হয়তো বা মাহফিল চলবে, কিন্তু আমরা থাকবো না। এই মাহফিল প্রতিষ্ঠিত কেন হইল? আপনারা দেখলাম বিশেষ করে দেখা করার সময় বেশিরভাগ লোকে নতুন আসছে, তারা বলতেছে হুজুর এই প্রথম চরমনাইতে আসছে। আপনারা চরমনাই তরিকাটা কি এইটা তো বিশেষ করে প্রথম জানা লাগবে। অন্য অন্য দরবার বিভিন্ন খাওয়া দাওয়া সহ বিভিন্ন ব্যবস্থাপনা থাকে, কিন্তু চরমনাইয়ের দরবারে আমাদের পক্ষ থেকে তেমন কোনো খাওয়ার ব্যবস্থাও নাই। আপনাদের জন্য সুন্দরভাবে আরামের একটু থাকবেন, ঠিক মতো একটু শুইবেন, বসবেন, বাথরুম সহ ভালো ব্যবস্থা আমরা করতে পারি না। তা যাই হোক, কেন প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করা হইল এইটা আমাদের সর্বপ্রথম জানা লাগবে। সর্বপ্রথম এই চরমনাইতে আমার আব্বাজানের নানা যান, যার নামে মাদ্রাসা আহসানুল্লাহ, তিনি সর্বপ্রথম এখানে মক্তব আকারে তিনি প্রতিষ্ঠান চালু করে গেছেন। দাদাজান বা আমাদের মূল বাড়ি ছিল বরিশাল থেকে পার হইয়েই পশুরিকাঠি, দাদাজানের বাড়ি ওখানেই ছিল। আর দাদাজানের শ্বশুর তা আমার আব্বাজানের নানাজান, তার বাড়ি বাম পাশেই নদীর কিনারাই ছিল। দাদাজান এখানে আসছেন, আসার পরে আলহামদুলিল্লাহ তিনি এই বাগানের মালিক হিসেবে কাজ শুরু করছেন। আব্বাজান রহমাতুল্লাহ আলাই এই তরিকার কার্যক্রম শুধু বাংলাদেশ নয়, তাম দুনিয়ার মধ্যে আল্লাহ তার মাধ্যমে পৌঁছাইয়া দিয়েছেন। এখন তাম দুনিয়ার ভিতরে এর কার্যক্রম চলছে। কারণ কি? কারণ হলো একটাই, যে আল্লাহর পথ ভোলা বান্দা বান্দীদেরকে আল্লাহর সঙ্গে পরিচয় ঘটাইয়া, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করে আল্লাহ ওয়ালা যেন হতে পারে, এরপর দুনিয়া থেকে বিদায় হতে পারে, এর জন্যই কিন্তু চরমনাইয়ের এই প্রতিষ্ঠান মাহফিল প্রতিষ্ঠিত করা হয়েছে। এই জন্য আব্বাজান রহমাতুল্লাহ আলাই আমাদের সময় দেখছি সব সময় উদ্বোধনী বয়ানে তিনি আয়াত শরীফ তেলাওয়াত করতেন, আর বুখারী শরীফের প্রথম হাদিস, মিশকাত শরীফের প্রথম হাদিস তিনি তেলাওয়াত করে শুনাইতেন। তিনি বলতেন যে বুখারী রহমাতুল্লাহ আলাই কুরআনুল কারীমের পরেই দুনিয়ার ভিতরে সবচেয়ে যে সহি শুদ্ধ বিশুদ্ধ কিতাব, তাম দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম মুহাদ্দিসিন কেরাম একমত, কুরআনুল কারীমের পরেই শুদ্ধ কিতাব নাম হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফের মুসান্নিফ ইসমাইল বুখারী রহমাতুল্লাহ আলাই তিনি কিতাবের শুরুতে বাব ছাড়া, অধ্যায় ছাড়া, কোনো বিষয় ছাড়া তিনি এই হাদিস উল্লেখ করছেন। আর সমস্ত উলামায়ে কেরাম একমত এই হাদিস মুতাওয়াতির হাদিস, এবং সবচেয়ে আপনার সনদের ভিতরে মজবুত সনদ হলো এই হাদিসের সনদ। আর সনদ কাকে বলে? রাবীদের ধারাবাহিকতাকে সনদ বলা হয়। তাই প্রায় সময় দেখা যায় হাদিসের রাওয়ায়াতকারী প্রায় 500 মতো। এই হাদিস বয়ান তিনি কেন করছেন? বুখারী রহমাতুল্লাহ আলাই তিনি বুঝাতে চান যারা হাদিস পড়বেন, সর্বপ্রথম আপনাদের নিয়তকে, উদ্দেশ্যকে সহিহ করে নিতে হবে। যে আমি হাদিস পড়ব কেন? বড় মুহাদ্দিস হব, বড় ফকি আলেম হব, বা আমার এই বিভিন্ন হাদিসের বাকচতুরতায় আমার দিকে লোক উদ্বুদ্ধ করবো, আমাকে মানুষ বড় মুহাদ্দিস বলবে, এই উদ্দেশ্যে হাদিস পড়ব না কিসের উদ্দেশ্যে হাদিস পড়ব? এই নিয়তকে আগে সহিহ করে নিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি হিজরতের সময় হাদিস বয়ান করছিলেন যে সমস্ত কাজের ফলাফল নির্ভর করবে একমাত্র তোমার নিয়াতের উপরে। যদি কেউ হিজরত করে থাকো আল্লাহ এবং আল্লাহর রসুলকে রাজি খুশি এবং পাওয়ার উদ্দেশ্যে, তুমি আল্লাহ এবং আল্লাহর রসুলকেই পাইয়া যাবা। আর কারো হিজরত যদি হয়ে থাকে দুনিয়া বা অন্য কোনো উদ্দেশ্যে বা অত সুন্দরী কোনো মেয়েকে বিবাহের উদ্দেশ্যে, তুমি হয়তোবা দুনিয়া বা মেয়েকে বিবাহ করতে পারবা, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রসুলের দরবারে এই হিজরতের বিনিময়ে তুমি আর কিছুই পাবা না। চরমনাইতে যারা আসছেন, বিশেষ করে আমার নতুন ভাইয়েরা, তাদেরকে সর্বপ্রথম চরমনাই সম্পর্কে জানতে হবে। এখানে কোনো তদবিরের জায়গা না। আব্বাজান দেখছি কোনো তদবির করতেন না, দাদাজানকেও কোনো তদবির করতে আমরা তেমন একটা শুনি নাই। আমাদের এই অভ্যাস নাই, আর আমরা তদবির জানিও না। কথা হুজুর মাঝে মধ্যে যে পানিতে একটু ফুক দেন, এইটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ফুক দিতেন দোয়া ফইরা, সেই হিসাবে বরকতান দেই, ভালো করার মালিক আল্লাহ। সেই হিসাবে আপনারা যারা নাকি কোনো দুনিয়ার কোনো উদ্দেশ্যে যদি আইসে থাকেন, যে আমি মামলায় পড়ছি, দেখি চরমনাইতে লক্ষ লক্ষ জাকিরিন, নামাজি, দিনদার, আল্লাহওয়ালারা জমা হয়, তাদের সঙ্গে ওখানে যাওয়ার পরে দেখি যে আমার এই উদ্দেশ্যটা, আমার কেস থেকে আমি মুক্তি পাই কিনা, আমার এই বিপদ থেকে আমি মুক্তি পাই কিনা, বা অন্য অন্য কোনো বিষয় আমার দুনিয়ার ব্যবসা বাণিজ্য সহ বিপদ আপদ দেখি উদ্ধার হয় কিনা। আপনি এই নিয়তে যদি আইসা থাকে, তাহলে আপনার এই নিয়ত হয়তো আল্লাহ পুরা করতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি আর কিছুই পাবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, মান কানা ইউরিদু হারসা দুনিয়া নুতিহি মিনহা ওয়া লাইসা লাহু ফিল আখিরাতি মিন খালাক। যদি আমার কাছে কেউ দুনিয়া চায়, আমি তাকে দুনিয়া দিয়ে দেব, কিন্তু আমার কাছে আর কোনো বিনিময় পাবে না। ঠিক যারা চরমনাইতে আসছেন, প্রথম আমি কোরআনুল কারীম থেকে আয়াত শরীফ তেলাওয়াত করে শুনাইছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কি বলছেন? হে নবী, আপনি বলে দেন, আমার নামাজ, আমার রোজা, আমার বাইসা থাকা, আমার মইরা যাওয়া, আমার ব্যবসা বাণিজ্য, আমার কামাই রোজগার, খরচ, সংসারাদি, আমার যাহা কিছু আন্তর্জাতিক জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, সব একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ। হাদিস বুখারী শরীফের প্রথম হাদিস, মিশকাত শরীফের প্রথম হাদিস, সমস্ত কাজের ফলাফল নির্ভর করে কিসের উপরে? নিয়ত। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার সমস্ত কাজগুলো হইতে হবে একমাত্র লিল্লাহ ফিল্লাহ। কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। যদি আপনি একমাত্র আল্লাহর জন্য কাজগুলো করার জন্য চরমনাইতে আইসা থাকেন, আর একমাত্র আল্লাহর পরিচয় লাভ করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য চরমনাইতে আইসা থাকেন, তা আল্লাহ এবং আল্লাহর রসুলের পরিচয় এবং আল্লাহকেই পাইয়া যাবেন, কোনো সন্দেহ নাই। হ্যাঁ, বলতে পারেন হুজুর, তাহলে আমাদের দুনিয়ার কি কোনো প্রয়োজন নাই? আমাদের দুনিয়া কি লাগবে না? আপনি যদি একমাত্র নিয়াতকে সহি করে বসতে পারেন, চলতে পারেন, দুনিয়ার যাহা কিছু প্রয়োজন আল্লাহ নিজেই জিম্মাদার হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যেই বান্দা-বান্দী আল্লাহর উপর তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা-বান্দির জন্য যথেষ্ট। এবং আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা আপনার আমার জন্য খুলবে, কারণ আল্লাহ ওয়াদা করছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এখানে শর্ত লাগানো হয়েছে, যদি তোমাদের ভিতরে ইখলাস থাকে, একমাত্র আল্লাহর জন্য তোমার কাজটা হয়, যত বিপদ মুসিবত বালা মুসিবত আসুক না কেন, আল্লাহ ওয়াদা করছেন আমি তোমাদের জন্য রাস্তা খুলে দেব। এই জন্য আমার ভাইদেরকে বলবো, যারা চরমনাইতে আসছেন, নিয়াতকে সহি করেন। যদি অন্য কোনো নিয়াত থাইকে থাকে, প্রথম পর্যায়ে আপনাদেরকে বলবো যে মাবুদ গো, যখন চরমনাই আপনি নিয়েই আসছেন, আল্লাহ একমাত্র আপনার রাজি খুশির উদ্দেশ্যেই এবং আপনার পরিচয় লাভ কইরেই
সমস্ত গুনাহ মাফ করাইয়া যেন এখান থেকে যাইতে পারি। আল্লাহ এইভাবে আপনি আমার মনকে তৈরি করেন এবং আল্লাহ নেক কাজ করা সেইভাবে আপনি আমাকে তৌফিক দান করেন। কারণ এইভাবে যদি সফরদের মতো সফরদ করা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বঞ্চিত করবেন না। কারণ তাআত তৌফিকে তাআত হামজাতু, তাআত তৌফিকে তাআত হামজাতু, ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে আমাকে শক্তি তৌফিক না দেয়, কোনো বান্দাবান্দির শক্তি নাই, কোনো উদ্দেশ্যে পৌঁছা কোনো দিন সম্ভব হবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, যদি আপনাদের নিয়ত কারো কোনো এদিক ওদিকে থাইকে থাকে, এখনই আপনার নিয়তকে মুহূর্তে পরিবর্তন ঘটান। জাল্লা মাহফিলে আসছি চরমোনাইতে একমাত্র আপনাকে পাওয়ার উদ্দেশ্যে। যদি এইভাবে নিয়তকে আপনি সহি করে বসতে পারেন, দেখবেন আল্লাহর ফজল ও করমে প্রতিটা মুহূর্তে আপনার হারাকাত সাকানাতের মধ্যে চলাফেরার ভিতরে সমস্ত 24 ঘন্টা ঘুমের মধ্যেও আপনার সব ইবাদতের ভিতরে গণ্য হয়ে যাবে। আর যদি আপনার নিয়ত সহি না থাকে, বয়ান শুনতে পারবেন, আপনি জিকির করতে পারবেন, অন্যান্য ইবাদতের ভিতরে লিপ্ত থাকতে পারবেন, তার মাধ্যমে কিন্তু আপনার আমল নামায় নেকি জমা হবে না। কথা ঠিক না? ওই একটা কথা আছে যে একটা লোক দৈনিক তাকবীর উলা সহকারে এশার নামাজ পড়ত, তাহলে স্বাভাবিক পর্যায়ে প্রথম কাতারে তাকবীর উলা সহ এশার নামাজ আদায় করত। একদিন আল্লাহর বান্দা আইসা তাকবীরে উলা পায় নাই। তাকবীরে উলা কাকে বলে? এই যে আল্লাহু আকবার বইলা যে হাত বাঁধবে কেরা শুরু করার আগে যদি আপনি নামাজের নিয়ত বাঁধতে পারেন, তাহলে আপনি তাকবীরে উলা পাইছেন। কথা বোঝেন নাই? তাই সে তো নিয়ম অনুযায়ী প্রতিদিন আসে, আজকে এসে তাকবীর উলা না পাইয়া আল্লাহর বান্দা নামাজের পরে এমন কান্না শুরু করলো, মনে হয় যেন একেবারে অস্থির হইয়া গড়াগড়ি শুরু করছে। লোকেরা বলে, ভাইজান আলহামদুলিল্লাহ, আপনি যেভাবে দরদ ব্যথা আপনার ভিতরে তৈরি হয়েছে, আপনার এই আফসোসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বরকত তাকবীর উলার সব বাড়াইয়া দেবে। তাহলে সে বলতেছে, ভাইজান আমি আসলে সব বেশি পাবো বা আল্লাহ আমার রাজি খুশি হইবে, এই উদ্দেশ্যে তাকবীর উলা সরছে, এই জন্য আমি কান্দি না। বলতে আপনার কান্দেন কেন? বলে আমি কান্দি সারাদিন আমি দোকানদারি করি, তা দোকানদারি সারাদিন করার পরে আমি এশার নামাজে যখন তাকবীর উলা সহকারে দাঁড় হই, সালাম ফিরান পর্যন্ত আমার সমস্ত হিসাব নিকাশ নামাজের ভিতরে হইয়া যায়। তা আজকে আমার হিসাবটা আমি মিলাইতে পারি না, এই আফসোসে আমি কান্দি। জোরে খান নাউজুবিল্লাহ। এরকম কিন্তু অনেকে আছে, দেখেন না নামাজ পড়ে, অনেকে সামাজিক নামাজ পড়ে, অনেকে রাজনৈতিক নামাজ পড়ে। এই কথা ঠিক না? ঠিক। আমার এখনো মনে আছে, আব্বাজার রহমাতুল্লাহি আলাইহি থাকাকালীন সময় এক দলের একের উপরস্থ কেন্দ্রীয় নেতারা একটা গ্রুপ আসলো, আমি অফিসে উপস্থিত ছিলাম। আসার পরে নামাজের সময় হয়ে গেছে, দেখলাম কি একজনও অজুর ধারে কাছেও যায় না, নামাজে দাঁড়িয়ে গেছে। নাউজুবিল্লাহ। মানে কত বড় আল্লাহর ওলি! সব অজু সবসময় 24 ঘন্টা থাকে। কথা বোঝেন নাই? অর্থাৎ যেটা আগে পরে শুনছি আর কি, আসলে একটার অজু তো নাই, মানে সামাজিক নামাজ পড়ছে। তাই যে নাকি অজু না থাকা অবস্থায় ইচ্ছা করিয়া সে যদি আল্লাহকে ধোকা দেয়, ওরা মুসলমান থাকে? জোরে বলেন, কথা ঠিক না বেঠি? এইরকম আমরা বাজানদেরকে বলবো যে অনেক সময় দেখা যায় যখন নাকি বাহ্যিকভাবে নামাজ পড়ে, কেরাত যখন নাকি যেটা জাহিরি কেরাত হয়, তখন এত সুন্দরভাবে মাখরাজ আদায় করিয়া এক আলিফে 3 আলিফে ওটা নেই। কথা ঠিক। আবার সাইডারি টানতে টানতে কারি সাহেবের মতো কোন জায়গায় যাই পৌঁছে খবরও নাই। আর রুকুসেজদা কত সুন্দর, আবার লোকজন দেখবে একটু শরীরটা কাপড় দেয়, যেখানেও দেয়, মনে হয় যেন একা আল্লাহর সঙ্গে তার সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে গেছে। আর যখন একা একা নামাজ পড়ি, তখন কি সূরা পড়লো, কি তাসবিহ আদায় করলো, কি দোয়া করলো, ওই মুখে ফরফর করিয়া সালাম ফিরিয়া আস্তের উপরে চলে যায়। তাহলে বোঝা গেল তুমি যে এই নামাজটা পড়লা বাহ্যিক, এটা আল্লাহর উদ্দেশ্য হয় নাই, এটা মানুষকে দেখাবার জন্য হয়েছে। কথা ঠিক না? এই ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ অন্তরের ব্যাপার। কি জোরে বলেন, কথা ঠিক কিনা? বরফির আব্দুল কাদের জেলানী রহমাতুল্লাহি আলাই তার দরবারে এক আলেম গেছিলেন, যাইয়া হুজুরের শান শওকাত অবস্থান দেখিয়া
তিনি পায়খানার ভিতরে বিভিন্ন জায়গায় ওয়ালে একটা বয়াত লিখে রাখছে যে এত বড় দুনিয়াদার কোনো আল্লাহওয়ালা হইতে পারে না। তখন হুজুর বা ওই দরবারে একজন আল্লাহওয়ালা বলতেছেন, আগার দারাত বরায়ে দোস্তে দারাত, বলে এই দুনিয়াও যদি আল্লাহর জন্য হয় তাহলে এই দুনিয়া কোনো ক্ষতি না, এটাও ইবাদতের ভিতরে গণ্য। যারা বলেন কথা ঠিক কিনা? এই ক্ষেত্রে যে আমার আব্বাজান বলতেন, একটা রাস্তার ভিখারি ফকির সবসময় ক্ষতি নিয়ে খয়রাত করি, মানুষের কাছে চায়, এর ভিতরেও দুনিয়াদার, এ লোকটা কিন্তু দুনিয়াদার হইতে পারে, আবার শত কোটিটার মালিক হইয়াও সে কিন্তু আল্লাহওয়ালা হইতে পারে। এটা হলো অন্তরের ব্যাপার। কির ব্যাপার? কারণ বড়পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি একদিন ছাত্রদেরকে হাদিস পড়াইতেছেন, হঠাৎ সংবাদ আসলো, হুজুর আপনার জাহাজ মাল সহ সমুদ্রে ডুবে গেছে। এটা শোনার পরেই হুজুর বলেন ইন্না লিল্লাহ। এইটা বলে হুজুর চক্ষু বন্ধ করিয়া মাথা একটু নিচের দিকে তাকাইয়া অনেক সময় থাইকা আবার মাথা উঠেই বলতেছেন, বাবা পড়ো। কলে হুজুর, ছাত্ররা বলতেছে, হুজুর ব্যাপারটা তো কিছু বুঝলাম না। আপনি শোনার পরে ইন্না লিল্লাহ পড়লেন, এরপরে মাথা নিচের দিকে একটু রাইখা আবার উঠে বলেন বাবা পড়ো, ব্যাপার তো বুঝলাম না। কলে বাবা, যখন নাকি আমার কাছে সংবাদ আসলো যে হুজুর আপনার জাহাজ মালসহ ডুবে গেছে, তখন সুন্নাত অনুযায়ী আমি বলছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে আমি চক্ষু বন্ধ করি আমার দিলের হালাতের দিকে তাকাই রইলাম যে আমার দিলের অবস্থানটা কি কোনো পেরেশানি আসলো, না কোনো অস্থিরতা আসলো, না কি আসলো। দেখলাম তাকাই আল্লাহর খাস মেহেরবানি, আলহামদুলিল্লাহ, এর বিনিময়ে আমার দিলে কোনো অস্থিরতা আসে নাই। কারণ জাহাজ ডুবে গেছে, এটা আল্লাহর ইচ্ছা, এটা আমার পেরেশানি হওয়ার তো কিছু নাই। কি কথা ঠিক কিনা? এর জন্যই আমার ভাইদেরকে বুঝতে হবে, একটা লোক দেখবেন যে বিভিন্ন কায়দে ওরকম ওরকম খুব বড় লোক, অমুক সমুক টমুক চলে, এইটা দেখকেই দুনিয়াদার মন্তব্য করা যাইবে না। এটা হলো দিলের ব্যাপার। কির ব্যাপার? কি জোরে বলেন কথা ঠিক কিনা? অনেকে আবার বলতে চায়, হুজুর যে বলেন তো হুজুর, আপনারা যে আলোচনা করেন অনেক সময় দেখা যায় তাহলে দুনিয়ার কার্যক্রম, ব্যবসা বাণিজ্য, মুআমালাত মুআশারাত, হুজুর এগুলোকে আমরা সব বাদ দিয়ে দেব? খবরদার, ইসলাম কিন্তু এইটা শিখায় নাই। নামি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, নামি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বাহার করে কে বাসিবা খোদা বাস। আল্লাহ কিন্তু বলেন নাই তোমরা দুনিয়ার কার্যক্রম, ব্যবসা বাণিজ্য, সংসারাদি, বাচ্চা কাছে চাইয়া সব কিছু বাদ দিয়া জঙ্গলের ভিতরে যাইয়া তোমরা আল্লাহর ইবাদতে লিপ্ত হবা। এইটা কিন্তু আল্লাহ আপনাকে আমাকে বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নির্দেশ দিচ্ছেন, বাচ্চা কাচ্চা, বিবি, সংসারাদি, ব্যবসা, সমস্ত কার্যক্রম, এইটাও সব কিন্তু ইবাদতের ভিতরে গণ্য হবে। কেমনে গণ্য হবে? যাহা কিছু আমরা করব একমাত্র আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে করব। তাহলে তা কেমন? ব্যবসা করব, কি ব্যবসার ব্যাপারে ইসলামের ভিতরে তাকিদ নাই না নাই? কি জোরে কান আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ব্যবসায়ী ছিল না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম সিদ্দিকিনদের সঙ্গে সাদিকিন ব্যবসায়ীদের হাসর হবে। কাদের সঙ্গে? নবীর সঙ্গে, সিদ্দিকিনদের সঙ্গে হাসর হবে সাদিকিন ব্যবসায়ী। কেন? এই আল্লাহর বান্দারা, হালাল রিজিক কামাই করা এটাও কিন্তু ফরজ। এটা কি? জোরে কর না। অনেক কিন্তু দরবেশ সাজে, শেষ পর্যন্ত সব কাজকর্ম বাদ দিয়ে শেষ পর্যন্ত মানুষের গায়ে হাত পাতে। এটা কিন্তু সবচেয়ে ইসলামের ভিতরে ঘৃণিত কাজ। যেটা বলেন কথা ঠিক কিনা? তাহলে আপনার আমার ব্যবসা বাণিজ্য ঠিক রাখা লাগবে, কাজকর্ম ঠিক রাখা লাগবে, কিন্তু কোন ব্যবসা? যেই ব্যবসার ভিতরে আমার মাওলা রাজি খুশি আছে। যেই ব্যবসার ভিতরে আমার মাওলা রাজি খুশি নাই, ও ব্যবসা যত হাজার কোটি টাকা হোক, ওদিকে মোমেন মুসলমান কোনদিন ফিরিয়াও তাকাবে না। এই জোরে বলেন কথা ঠিক কিনা? মালের মোহাব্বত যে আল্লাহ ওয়ালাদের ভিতরে থাকে না। দেখেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ইতিহাস পড়লে দেখবেন একবার তার মালের বহর আসছে এই মদিনা শরীফ থেকে জুল হুলাইফা পর্যন্ত, প্রায় 6 থেকে 7 কিলোমিটার লম্বা বিরাট ব্যবসার মালের বহর। বহুত বড় বড় উট,
ওই বিভিন্ন মানে যানবাহনের মধ্যে তার ব্যবসার মাল আসছে, আর এমন মাল আসছে মালের খুব চাহিদাও। তার লোকজন একেবারে পাইকাররা আসছে, আইসে বলতেছেন 1 টাকায় 2 টাকা, কেউ বলে 1 টাকা 4 টাকা। বলতে বলতে এক পর্যায়ে তিনি বলতেছেন যে তোমরা আমাকে 1 টাকায় 4 টাকা পর্যন্ত মালের দাম বলছো, কিন্তু আমার কাছে একটা সুসংবাদ আছে, 1 টাকায় 10 টাকা, 1 টাকায় 10 টাকা। এই কথা বললে একেবারে এই 6-7 কিলোমিটার মালের বহর সব আল্লাহ রাস্তা দান করে দিচ্ছে। এর নাম হইল আল্লাহওয়ালা। কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, যারা চরমনাইতে আসছেন, চরমনাই সম্পর্কে আগে বোঝেন আসছেন কেন, দুনিয়ার কোন উদ্দেশ্যে না আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে? কি নিয়ত পরিবর্তন এখন হয় নাই বুঝি? তাই মুখ দিয়ে অনেকে বলেন না, কি কাকে রাজি খুশির উদ্দেশ্যে আসছি? এই নিয়ত আল্লাহর ফজল করমে আমরা যদি অন্য কোন নিয়ত থাকে পরিবর্তন করতে পারি না। যদি পরিবর্তন করি লোকসান না লাভ? এই আল্লাহর বান্দারা এখানে আসছেন, যারা 3 দিন 3.5 দিন আলহামদুলিল্লাহ থাকার নিয়ত করছেন, এখানে বসে গান বাজার কোনো পরিবেশ আছে? বেপরদা মহিলাদের সঙ্গে আড্ডা মারার কোনো পরিবেশ আছে? বিভিন্ন ঘুষ সুদ এর ভিতরে লিপ্ত হওয়ার কোনো পরিবেশ আছে? তাহলে 3 দিন 3.5 দিন থাকবেন তো। তা থাকলে এই সুযোগে একটু আমল নামার ভিতরে নেকি জমা করার সুযোগ চাইতে আছে, তো এই সুযোগটা ছাড়বে কেন? যেটা বলেন কথা ঠিক না ভাই? এইভাবে যদি আলহামদুলিল্লাহ নিয়ত খলুস করিয়া নিয়তকে সহি করে বসতে পারে, কি জফুল কালাম হাদিসের ভিতরে আসছে আল্লাহর হাতে। এই দেল কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সফরদের মতো সফর যদি করা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের হাতে হলে চাবিকাঠি। যে কোনো মুহূর্তে আপনার দিলটাকে, এতদিন ছিল দুনিয়ামুখী, মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিলকে ঘুরাইয়া আল্লাহ মুখী করে দিতে পারে। কি কথা কন না? পারে কি পারে না? এই জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুলের মতো সফরদের মতো সফর করিয়া দেন। যদি সফরদের মতো সফর করতে পারেন, দেখবেন আল্লাহ বান্দা বান্দার জন্য যথেষ্ট হবে। মামলা 2 প্রকার। মামলা কয় প্রকার? একটা হলো দুনিয়ার মামলা, আর একটা হলো মুখ খুলে বললেন, হ্যাঁ অনেক দুনিয়াদাররা তো আখেরাত কইতেই মোটে চায় না। বলেন মামলা কয় প্রকার? একটা হলো দুনিয়ার মামলা, আর একটা আখেরাত। এখন চরমনাইতে আসছেন, আব্বাজান দাদাজান সহ সন্তান দুনিয়া এবং আখেরাতের পরিচয়টা খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করতেন। কথা ঠিক না? দুনিয়া জিনিসটা কি আর আখেরাত জিনিসটা কি? দুনিয়া সম্পর্কে এক আল্লাহর কাছে দোয়া করছিল, মাহবুদ গো আপনি আমাকে একটু দুনিয়ার হাকিকত, এর মূল জিনিসটা কি, এটা আমাকে একটু দেখান। হঠাৎ আল্লাহওয়ালা দেখতে পায়, এই নববধূ সুন্দর, নববধূ সাজে সজ্জিত, একেবারে সুন্দর আছে না নববধূ সাজায় না, এইভাবে ঘোমটা দিয়া সুন্দর উন্নত মানের দামি পোশাক পরিহিতা, সে ঘোমটা দিয়ে বসে রয়েছে। দেখতে তো মনে হয় নববধূ সুন্দর, কিন্তু যখন নাকি মুখ থেকে ঘোমটা উঠাইয়ে দেখে যে 80 বছরের বুড়ি মা, আমার বুড়িমার দাঁত নাই, এই সেই চেহারার সৌন্দর্য লাবণ্যতা নাই, এবং চেহারা ভাঙ্গিয়া ধরেন গাল ভিতরে ঢুকে গেছে, তার এই অবস্থানটা এখন আর নাই। বাহ্যিক ভাবে দেখা যায় চাকচিক্য নতুন নববধূ, আর ভিতরে দেখা যায় 80 বছরের বুড়িমা। ঠিক দুনিয়ার হাকিকতটাও বাহ্যিক ভাবে দেখা যায় খুব চাকচিক্যময়, কিন্তু ওর ভিতরে কিন্তু ওই মাকাল ফলের মতো। মাকাল ফল বাহিরে দেখতে এত সুন্দর, চোখ জুড়িয়ে যায়, কিন্তু ভিতরে ভাঙলে দেখা যায় এত বিশ্রী, যেটা চোখ রাখাও কষ্ট। ঠিক দুনিয়ার হাকিকতটা কিন্তু হুবাহু এইরকম। ঠিক আমার বাজানদেরকে বলবো যে দুনিয়া সম্পর্কে একটু বোঝেন। বর্তমানে তো কি আলেম, কি পীর, আর কি মুফতি, আর কি মুহাদ্দিস, আর কি নামাজি, আর কি হাজি, আর কলেমা মুসলমান, সব দুনিয়ার পাগল হয়ে গেছে। আগে দুনিয়াকে রাখে, এরপরে পারলে একটু নামাজ পড়লাম, এরপরে একটু আল্লাহর হুকুম একটু সেজদাও দিলাম। কিন্তু বাজান কোন দুনিয়ার পিছনে পড়ছেন? কোন এক কবি বলছিলেন, হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়,
হে দুনিয়াদার আমার বাবারা, পর্দার আড়ালের আমার মা বোনেরা, একটু দুনিয়ার হাকিকত সম্পর্কে একটু মাঝে মধ্যে একটু মোরাকাবা করো। কোন দুনিয়ার পিছনে পড়ছেন? যেই দুনিয়া একদিন তোমাকে আমাকে লাথি মাইরা ফালাইয়া গর্তের ভিতরে ঢুকাইয়া রাখবে। কোন দুনিয়ার পিছনে পড়ছেন? যেই দুনিয়া তোমাকে আমাকে আর কোন মায়ার জালের ভিতরে আবদ্ধ রাখবে না। কোন দুনিয়ার পিছনে পড়ছেন? যেই দুনিয়া তোমাকে আমাকে একদিন তালাক দিবেন। কোন দুনিয়ার পিছনে পড়ছেন? যেই দুনিয়ার পিছনে পইরা বাজান ধরাকে সরাজ্ঞান মনে করেন না। বাবারে 5 তলা বিল্ডিং তৈরি হয়েছে বাজান, তারপরও মনের তৃপ্তি আসে না, আর একটা 5 তলা বিল্ডিং করা লাগবে। তাতে কি হারামের ভিতরে লিপ্ত হইলাম, না ঘুষের ভিতরে লিপ্ত হইলাম, না জুলুম করলাম, না সরকারি মাল লুটপাট করলাম? চিন্তাও অনেক ক্ষেত্রে আল্লাহর বান্দাবান্দি করে না। শুধু টাকা টাকা টাকা, শুধু অর্থ সম্পদ সম্পদ করতে করতে ঘুম থেকে ওঠার পরে যতক্ষণ সজাগ থাকে শুধু একটাই চিন্তা, কোন বিল্ডিং তৈরি করলেন, কোন বিল্ডিং এয়ার কন্ডিশন দিয়া সাজাইলা, কোন বিল্ডিং এর ভিতরে টাইলস দিয়া সুন্দর সাজে সজ্জিত করলাম, কোন দুনিয়ার সম্পদ তৈরি করলাম। একটু মনকে প্রশ্ন করো রে মন। কই বহুত ইতিহাসের ভিতরে দেখা যায় কত বড় বড় দুনিয়াদাররা, কই তাদের তো চিহ্ন পাত্তাও পাওয়া যায় না, শুধু নাম শোনা যায় অমুক একজন ছিল। আমার আব্বাজান প্রায় উদাহরণ দিয়া বলতাম, বাজান দে এই দুনিয়ার পিছনে পাগল হইছ, এই দুনিয়া সম্পর্কে একটু মোরাকাবা চিন্তা করো বাজান। ফেরাউন মাওলার সঙ্গে চ্যালেঞ্জ দিয়ে দুনিয়া খোদাই পর্যন্ত দাবি করছিল। বনি ইসরাইলের ছেলে সন্তানগুলা ধৈরা ধৈরা জবাই করছিল। ওই আল্লাহকে দুনিয়ার ভিতরে এমন আরামে রাখছিল, 750 বছরের ভিতরে ইতিহাসে দেখা যায় একদিন একটু সর্দি জ্বরও হয় নাই। ওর বাড়ির দরজায় এমন একটা গাছ ছিল, যেই গাছের পাতা নিয়াত করিয়া খাওয়ার পরে সমস্ত রোগ ভালো হইয়া যাইত। নীল দরিয়ার পানি তার কথায় ভাটা জ্বর হইত। এত বড় শক্তিধর ফেরাউন, কই যখন নাকি হায়াতের বেড়া শেষ হইয়া গেল, আমার মাওলাকে নীল দরিয়ার ভিতরে ফালাইয়া চুবাইয়া চুবাইয়া তারপর মারছিল। কই ফেরাউনের পাত্তাও এখন পাওয়া যায় না। নমরুদ মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, আল্লাহু আকবার, তার খলিলকে ইব্রাহিম খলিলকে আগুনের ভিতরে ফালাইল। আমার মাওলা একটা ঠ্যাং ভাঙ্গা মশা ওর মস্তকের ভিতরে ঢুকাইয়া এমন ভাবে জ্বালা পোড়া তৈরি করলো, আশ্রাইয়া পাশরাইয়া শেষা বেসা কইরা আমার মাওলাকে দুনিয়ার থেকে নিয়ে গেল। সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, দুনিয়ায় বেহেশত তৈরি করছে, মাওলার বেহেশতে যাবে না। এত বড় শক্তিধর সাদ্দাত, এত বড় সম্পদের মালিক, এত বড় ক্ষমতার মালিক, আরে বেহেশতে দরজায় যাইয়া দেখে বুড়া দাঁড়াইয়া আছে। জিজ্ঞাসা করে, বুড়া তুমি কে? আল্লাহু আল্লাহ। বুড়া ডাক দিয়ে বলে, সাদ্দাত রে, আমি আজরাইল আসছি তোর জান কবজ করার জন্য। বলার সঙ্গে সঙ্গে শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেল। আজরাইল এত শখ করে বেশ তো তৈরি করছি, একটা নজর দেখার সুযোগ দাও। আলাইহিসসালাম ধমক দিয়ে বলো, রে খবিস রে, আজীবন আমার মাওলার সমস্ত নেয়ামত ভোগ করছ, আমার মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করিয়া বেশ তো তৈরি করছো। আমার মাওলার হুকুম হয়ে গেছে তোকে ধরিয়া নেওয়ার জন্য। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। আস্তের হুটা টান দিয়া নিয়ে গেল, ধরটা জমিনের ভিতরে ধারাস কইরা পইরা রইল। কই সাদ্দাদের ক্ষমতা আর বাহাদুরি মাথুক বাড়ি আর কিছুই রইল না। ঠিক বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়া সম্পর্কে একটু চিন্তা করো।
কোন দুনিয়ার আরামায়েশ তালাশ করেন? এই দুনিয়া তো আরামের জায়গা না রে বাজান। এই গরম, এই ঠান্ডা, এই ছেলে কথা শোনে না, এই মেয়ে কথা শোনে না, এই স্ত্রী কথা শোনে না, স্বামী কথা শোনে না, আত্মীয় স্বজন কথা শোনে না, শত্রুর অভাব নাই, বিভিন্ন বিপদ কেস কামারি সহ সমস্যার কোনো অভাব নাই। বাবারে 24 ঘন্টায় বলতে গেলে টেনশনে রাত্র দিনটা কাইটে গেল। কই আরাম কখন করলা? কোনদিন আরাম পাওয়া যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, ওই দুনিয়া হাকিকার সম্পর্কে একটু চিন্তা করো। কোন দুনিয়ার ভিতরে আসলা? এই দুনিয়ায় তুমি আমি কেউ কিন্তু ইচ্ছা করিয়া আসতে পারি নাই। আসছি আমার মাওলার ইচ্ছায়, আসি মাওলার ইচ্ছায়, রওনাও কিন্তু করা লাগবে আমার মাওলার ইচ্ছায়। ও আমার বড় লোক বাবারা, ও আমার ক্ষমতা সম্পন্ন বাবারা, একটু মাঝে মধ্যে একটু মুরাকাবা কইরা নিজেকে নিজে প্রশ্ন করেন। দুনিয়ার ভিতরে তুমি আর আমি যখন আসছিলাম, ল্যাংটা অবস্থায় আসছি, রাস্তার ফকির সেও কিন্তু ল্যাংটা অবস্থায় দুনিয়ার ভিতরে আসছে। ভাগ্যের বিনিময় কেউ বা বড় মেয়া, কেউ বা রাস্তার ফকির। ঠিক আবার খেয়াল করো, যেদিন তোমার আমার বাড়ির দরজায় আজরাইল আইসা সিটি বাজাইয়া বলবে আল্লাহু আল্লাহ, এখন তাকাইয়া দেখো, বড় মেয়াকেও কিন্তু কাপড় 3টা দিয়ে প্যাঁচ দিয়ে ফেলাই, আর রাস্তার ফকির কেউ কিন্তু কাপড় 3টা দিয়ে প্যাঁচ দিয়ে ফেলাইবে। বড় মেয়ার জন্য কাপড় কিন্তু একটা বেশি হবে না, আর রাস্তার ফকিরের জন্য কিন্তু কাপড় 3টার বেশি হবে না। আল্লাহু আল্লাহ। এখন দুনিয়ার অবস্থানে একটু তাকাইয়া দেখো, কই এখন তো পয়লা রয়েছে, তোমাকে ঢাইকা রাখলো, এখন আমি স্ত্রীর কাছে বসে কাল্লা আর ডাক দিয়া বলে, ও আমার সন্তানেরা কাছে থেকে যাইও না, তোমার বাড়া বাবার মরালা শাখা পাহারা দিতে পারবো না। সন্তানেরা ডাক দিয়ে বলে, মাগো কাছের থেকে যাইও না, বাবার মরালা শাখা পাহারা দিতে পারবো না। এখন তাকাইয়া দেখো, দুনিয়ার হাকিকত সম্পর্কে একটু চিন্তা করো। বাজার কেউ দৌড়াইলো দোকানে কাপড় কেনার জন্য, কেউ দৌড়াইলো বাজারে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়াইলো ক্ষমতা কুড়াল নিয়া কবর খোদার জন্য। কই এখন তাকাইয়া দেখো, ওই বর্মের জন্য কিন্তু কবর 3.5 হাত, আর রাস্তার ফকিরের জন্য কবর কিন্তু 3.5 হাত তৈরি হয়ে গেল। বাজার ইমাম সাহেব জানাজা নামাজ পড়ানো শুরু করলো, আরে রাস্তার ফকিরের জন্য তাকবীর 4টা, আর বর্মের জন্য কিন্তু তাকবীর 4টাই দিয়ে দিল। আমার ভাই মাহফিলে আসছিল, মাহফিলে থাকবে, ফজরের নামাজের পরে জানাজা পড়াইয়া বিদায় দিয়া প্রতিদিন চিন্তা করে নাই আর বাড়িতে ফেরত চাইতে পারবে না। ও দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পাগল হইছ? আল্লাহু আল্লাহ। আরে বাজান, আমার আব্বাজান দাদাজান রহমাতুল্লাহ আলাইহি, তারা কিন্তু বলতেন চরমনের মাহফিল কিন্তু ভালো করিয়া বুঝা রাখো, এখানে কিন্তু দুনিয়ার কোনো ধনী হওয়ার জায়গা না। অনেক দরবার শোনা যায় যেখানে গেলে গরিব নাকি ধনী হইয়া যায়, মামলা মুকদ্দমা, তার মামলা মুকদ্দমা থেকে খালাস পায়, বিভিন্ন কায়দায় কায়দার বিভিন্ন দুনিয়ার উন্নতি তার হইয়া যায়। কিন্তু বাজার সর্বনাশ দরবার কিন্তু এর জন্য প্রতিষ্ঠা করা হয় না। সর্বনাশ দরবার প্রতিষ্ঠা করা হয়েছে একমাত্র দুনিয়াদারদেরকে আল্লাহ ওয়ালা বানাইয়া দেওয়ার জন্য।
আল্লাহর পথ বলা বান্দা বান্দীদেরকে আল্লাহর সঙ্গে জড়াইয়া দেওয়ার জন্য যদি নিয়াতকে খালেজ করিয়া বসতে পারো, আমার মাওলার রহমতের নজর কিন্তু এই মাহবালের প্রতি পড়িয়া গেছে। আমার মাওলা কিন্তু চাইয়া রইছে বান্দা বান্দী যখন ডাক দেবে মালিক রে নাফরমান তোমার দরবারে হাজির। আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার বড় বড় মায়ের মাওলা, আমার মাওলা বড় দয়ার মাওলা। মাওলা ডাক দিয়ে বলে বান্দা আমার দরবার ফেরার দরবার না, আমার দরবার নৈরাশার দরবার না। তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ করিয়া থাকো না, আল্লাহু আকবার, যদি তুই পূজার মতো পূজা করিয়া থাকো, যখন দুই চোখের পানির ফালাইয়া ডাক দেবে আমার মাওলার কুদরতি পরলে আমি আর সহ্য করতে পারি না, আমি তোকে আমার রহমতের কোলে জাগানা দিয়া পারবো। अल्लाह हकीकत से तो दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। अल्लाह दरे दुनिया कैसे यार न दीदा, अगर दीदाम बजुज अल्लाह न दीदाम। ও নতুন আমার বাবারা, বাজান দুনিয়া সম্পর্কে একটু চিন্তা করো। আল্লাহ আল্লাহ, সবই তো সেদিনকার ঘটনা। কই মায়ের কোলের ভিতরে আমাকে নিয়ে মা কত কষ্ট করে লালন পালন করলো। আল্লাহ সেদিনকার ঘটনা, ল্যাংটা হইয়া দৌড়াদৌড়ি করলাম, পানির ভিতরে ডুবাডুবি করলাম, মুরব্বিরা লাঠি নিয়ে দৌড়াইলো, বেশি ডুবাইলে জ্বর হইয়া যাবে। আরে এখন তাকাইয়া দেখি, এখন ছেলে বাচ্চাদের মা হইয়া গেলাম, বাপ হইয়া গেলাম। আরে কেউ বা নাতি নাতকুরের নানা হইয়া গেল, দাদা হইয়া গেল, কেউ কাঁচা দাড়ি গুলা পাইকা সাদা হইয়া গেল, কারো দাঁত গুলা পয়রা বোকরা হইয়া গেল, কারো চুল গুলা কাঁচা সাদা হইয়া গেল। আহারের পরে ঘোষণা হইয়া গেল মুখে আর দুনিয়াতে নাই নাই। আহারে কোন দুনিয়ার পাগল হইছ বাজান, এই দুনিয়ার সম্পদের দিকে একটু তাকাইয়া দেখো। আহারে আজকে অনেক মুজাহিদ চরমনায় শোনা যায় বাজান সন্তানদেরকে দিন শিক্ষা দেয় না, বিভিন্ন ইংরেজি মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, বিভিন্ন দুনিয়ামুখী শিক্ষায় শিক্ষিত করার জন্য পাগল। অনেক চরমনায় মুজাহিদ সন্তান আমাদের কাছে নিয়ে আসে, হুজুর ওর জন্য একটু দোয়া করেন। তাকাইয়া দেখি তার চেহারার সঙ্গে সন্তানের চেহারার মিল হয় না। তখন বাজার কোন সন্তানের জন্য সম্পদ রাইখা তুমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে সন্তানরা কি সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি ঝগড়াঝাটি করবে, চাবি নিয়ে টানাটানি করবে না, হাত উড়াইয়া বলবে আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ গো, আপনি আমার আব্বা আম্মাকে মাফ করিয়া দেন, যেরকম সন্তান অবস্থায় আমাকে মা আদর যত্ন করছে মাওলা। আল্লাহু আল্লাহ। এই জন্য আমার বাজানদেরকে বলবো চরমনাই সম্পর্কে একটু ভালো করে
ব্রেনের ভিতরে ঢুকাও বাবা, জেহেনের ভিতরে ভালো করে ঢুকাও। এই চরমোনাইতে আসলে ধনীর জন্য কোনো প্রিসক্রিপশন, কোনো তদবির করা হয় না। এখানে কোনো রোগ ভালো হওয়ার জন্য তদবির, কোনো প্রিসক্রিপশন করা হয় না। এখানে একমাত্র আল্লাহর পথ বলা বান্দা বান্দীদেরকে আল্লাহর পরিচয় ঘটাইয়া আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য, আল্লাহর পথ বলা বান্দা বান্দীদেরকে আল্লাহর সঙ্গে পরিচয় লাভ করাবার জন্যই এই প্রতিষ্ঠান, এই মাহফিল প্রতিষ্ঠিত করা হইল। আমার বাজানদেরকে বলবো, চরমোনাইতে আল্লাহ যখন নিয়ে আসছে, বাজান বহুত কাজ থাকতে পারে, কিন্তু মন কি বুঝো রে আগামী বছর আবার মাহফিল আসবে, আবার আসবো, আবার ফাল্গুনে মাহফিল আসবে, আবার আসবো। বহু দূরের কথা, আল্লাহ যখন নিয়েই আসছেন, একেবারে আখেরে মোনাজাত শেষ না করে আল্লাহর ফজলে যাব না, এরকম নিয়াত করি আল্লাহর ফজল ও করমে বসে। আর বাজার যখন মাহফিলে আসছেন, বেহুদা সময় নষ্ট কইরো না রে বাজার। অনেকে কিন্তু বাজার ঘাটে যাইয়া বেহুদা বাবারে চায়ের দোকানে বইয়া আড্ডা মারে, অনেকে বিভিন্ন বড় বড় মাছ কিনা বনভোজনের ব্যবস্থা করে, কিন্তু আর এক শ্রেণীর দেখবা 3 দিন 3.5 দিনের মধ্যে খানাও মুখে দেয় না, সবসময় বাউলার জিকিরের মধ্যে থাকে। মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিসকে তালাশ করে ওই জিনিসে পাইয়াও যায়। এক শ্রেণীর দেখবা আল্লাহর ফজল করমে আল্লাহ ওয়ালাই হইয়া এখান থেকে আল্লাহর ফজল বের হইয়া যাইবে। আর এক শ্রেণীর দেখবা যেই রকম সেই রকমই নাউজুবিল্লাহ হইয়া বের হইয়া যাবে। ঠিক আমার বাজানদেরকে বলবো, জীবনের 3টা 3.5 দিন সময় যখন আমার মাওলা তোমার জন্য কবুলি করছে, মন কি বুঝরে মন, যত বিপদ মুসিবত আসুক আর লড়ব না। আমার আব্বাজান একটা ঘটনা বলতেন, বাবা চরমোনাইয়ের মুজাহিদ রাত আল্লাহর ফজলে চরমোনাইয়ের মাহফিলের তারিখ যখন আইসা পাগলের মতো হইয়া, কোনো কাজ ভালো লাগে না, ব্যবসা বাণিজ্য ভালো লাগে না, অস্থির হইয়া যায় কখন চরমোনাইতে যাইয়া পড়বে। আল্লাহ ওদিকে আল্লাহর বান্দা চরমোনাই মাহফিলের তারিখ আইসা গেল, ওদিকে ছেলে এমন অসুস্থ, ডাক্তাররা তাকে ফেরত দিয়ে দিয়েছে, বাঁচবার কোনো আশা নাই, বাচ্চাকে বাড়ি নিয়ে আসো। আসার পরে এখন চরমোনাই মাহফিলের সময় আইসা গেছে, এখন ঘরে স্ত্রীকে ডাক দিয়া বলে, আরে কলে ছেলে তো অসুস্থ, ডাক্তারও বলছে বাঁচবার কোনো আশা নাই, আমি থাকলেও বা কি করবো, চরমোনাইয়ের মাহফিল তো শুরু হইয়া যাইতে আছে, আরে আমার তো মন থেকে না, আমাকে ছুটি দাও। আরে যদি বাচ্চা মারা যায়, আমি এই কাপড়ের কাপড় কিনে রেখে গেলাম, ওই জায়গায় কবরের জায়গা, ওই জায়গায় কবর দাফনের ব্যবস্থা করিও। সব কিছু ব্যবস্থাপনা কইরা বলে, বিবি গো আমাকে ছুটি দাও, আমি চরমোনাই মাহফিলে রওনা করলাম, আল্লাহর তাওয়াক্কুল কইরা বাচ্চা রাইখা গেলাম। আমার মাওলা যদি হায়াত রাখে, আমার মাওলা কবুল করিয়া ভালো করতে পারে। আল্লাহর বান্দা তো চরমোনাইতে আইসা গেছে। আল্লাহু আকবার। চরমোনাইতে আসার পরে আখিরি মোনাজাতের পরে বাড়িতে গেল, রাত্রে চিন্তা করলো ওকে কোন জায়গায় দাফন করলো, একটু কবর জিয়ারত করিয়া তারপর ঘরে যাব। কিন্তু দেখে ওই যে এই জায়গায় কবরের জায়গা কোথায়, নতুন কবর দেখে না, ব্যাপার কি ওকে কোথায় দাফন করলো। এরপর ঘরে যাইয়া যখন দরজা নক করলো, দরজা যখন আঘাত করলো, শব্দ করলো, দেখে ভিতর থেকে ওই বাচ্চাই দরজা খুলে দিল। তখন মাওলার দরবারে 2 চোখের পানি ফেলাইয়া কাঁদে আর বলে, মাবুদ গো তোমার লীলা খেলা বোঝা তো বড় কঠিন। তখন মাওলার দরবারে শুকরিয়া আদায় করিয়া কাঁদবে। ঠিক আমার ভাইদেরকে বলবো,
যারা চরমোনাইতে আইসে গেছেন খবরদার ব্যস্ত হইয়েন না, আর বিভিন্ন বাজার রাস্তাঘাটে বিভিন্ন সময় নষ্ট করিয়েন না। যতক্ষণ থাকবেন হাঁটার ভিতরে মাওলার জিকির করতে থাকে, সবসময় নেক হয় যেন এরকম কাজের ভিতরে লিপ্ত থাকেন। যদি আল্লাহর ফজল করবেন নিয়াতকে সহি কইরা, মান জাদ্দা ওয়াজাদা, যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস সে পাইয়া যায়। যদি সেইভাবে চেষ্টা কইরা আল্লাহর ফজল কর্মে থাকতে পারেন, দেখবেন আল্লাহ বরকত দান করবে, কোনো সন্দেহ নাই। আল্লাহুম্মা আমিন। মাবুদ গো, তুমি চরমোনাই মাঠের দিকে চাইয়া দেখো, মাবুদ গো, তোমার বন্দারা বহু কষ্ট কইরা চরমোনাই মাহফিলে হাজির হয়ে গেছে। আল্লাহ, আমরা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম। হে আল্লাহ, আপনি একটু তাকাইয়া দেখেন, আপনার রহমতের নজরে একটু তাকাইয়া দেখেন। হে আল্লাহ, একটু বরকত দান করেন। এই মাহফিলকে আপনি দয়া মায়া করে হেদায়েতের জরিয়া বানাইয়া দেন আল্লাহ। আল্লাহ, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের কাউকে আপনার ওলি না বানাইয়া এখান থেকে কাউকে ফেরত দিয়েল্লাহ। বাবু গো, সব আপনাদের সফর তো গোলা দয়া মায়া করে কবুল করে নেন। আল্লাহ, আসমানি জমিনি বালা থেকে মাহফিলকে আপনি হেফাজত করে, আমার যেই বাবারা মাহফিলে আসছে, আসতেছে, আসবে, এখানে রাস্তাঘাটে বাড়িতে সর্বদিক থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। আল্লাহ, আমরা তো হাত তুলছি জানি না, যারা অসুস্থ আমাদের সবাইকে আপনি সুস্থ করে দিয়ে, আল্লাহ যে যে অসুবিধার মধ্যে আছে সবাই অসুবিধাগুলোকে আপনি দূর করে দিয়ে, আল্লাহ পর্দা আলে মা বোনরা যারা হাত তুললো সবার ধরে নেক মাকসাদ পুরা করে দিয়ে, আল্লাহ বিশেষ করে আমার আব্বা জান, আমার আম্মা জান, আমার দাদা দাদু, লালা লালু, আমার আত্মীয় স্বজন, আমার সাথে যায় কেরাম, যত মুমিন মুমিনাতেরা, আল্লাহ যত আমার মুজাহিদ ভাইরা, আমার মা বোনেরা যারা যে কবরে শুইয়া রইছে, কবরকে বেহেশতের বাগান বানাইয়া দেন আল্লাহ। বিশেষ করে আপনার কুতুবদের রুহানি ফয়েজ ও বরকত নসিব করে আল্লাহ। বিশেষ করে এখানে যারা আলোচনা রাখবে তাদের জবান থেকে সহি কথাবার্তা বের হওয়ার তৌফিক দান করে, এবং একমাত্র আপনার উদ্দেশ্যে আলোচনা করার তৌফিক দান করেন। হে আল্লাহ, যা যা প্রয়োজন সেই জবান থেকে আমাদের সকলকে আপনি বের করার তৌফিক দান করিয়েন। হে আল্লাহ, ইয়া আল্লাহু ইয়া আল্লাহ, হে আল্লাহ, তামাম দুনিয়া ইসলাম মুসলমানদেরকে হেফাজত করেন, বিশেষ করে রোহিঙ্গার মুসলমানদেরকে হেফাজত করেন। তামাম দুনিয়ার ভিতরে যারা ইসলাম মুসলমানদের বিরুদ্ধে আচরণ অত্যাচার করছে, ওদের নসিবে হেদায়েত হেদায়েত দান করেন, নাহলে আপনি ওদেরকে ধ্বংস করে দেন, আপনি ওদেরকে ধ্বংস করে দেন, আপনি ওদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ, ইসলাম মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ। আপনার জমিনে আপনি আপনার দ্বীন বাস্তবায়ন করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শোনেন, আল্লাহর বান্দারা কেউ উঠে না,